মমতা ব্যানার্জি ভুলে যাচ্ছি না, এ পৌরসভার রাস্তাগুলোকে পরিষ্কারের নামেও কিন্তু বুলডোজার চালিয়েছিল কদিনে, বছর দুয়েক আগে কলকাতায় চালিয়েছিল, বিধাননগরে চালিয়েছিল। গরিব গ্রামের মানুষজন এসে কিছু ঠেলা লাগিয়ে ব্যবসা করছিল, সেগুলো ভাঙিয়েছিল। তখন মনে ছিল না মমতা ব্যানার্জির প্রতিবাদটা কতটা লোক দেখানো প্রতিবাদ, বাস্তবিক অর্থ প্রতিবাদ। আজকে মমতা ব্যানার্জি যাওয়ার দরকার ছিল ওখানে, বুলডোজারের সামনে দাঁড়িয়ে যাওয়া। 80টা এমএলএ আছে, 42টা এমপি আছে লোকসভা রাজ্যসভা মিলিয়ে, তারা দাঁড়াবে না তো আর কে দাঁড়াবে? পশ্চিমবাংলার প্রধান অপোজিশন দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। তা না করে সব থেকে সেফ জোন কোর্ট এসে মিডিয়ার পাবলিসিটি নেবে, নিয়ে বলবে আমি অনেক কিছু লড়াই করেছি, দরকার ছিল ওখানে যাওয়া, তার পরিবর্তে তুমি কোর্টে এসেছি। কোর্টে আইনজীবীরা আসবে। পর আমরা মুখোমুখি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। নমস্কার। প্রথমে ইমেজ বেঙ্গলে জয়ের অনেক অভিনন্দন। প্রথমে যেটা জানবো যে নতুন সরকার ক্ষমতায় এলো, এই সরকারের থেকে কি কি চাইছেন আপনি? দেখুন, বিগত সরকারের যেগুলো দুর্নীতি ছিল সেগুলো বন্ধ করবে, তদন্ত করবে। আর মানুষের যে চাওয়া পাওয়া, বাংলার মানুষ বেশি কিছু চায় না। হসপিটালে গেলে ফ্রিতে ট্রিটমেন্ট পাবে, এটা আশা করে। যাদের মজুরি বৃদ্ধি করতে হবে, স্কুলে প্রায় সরকারি স্কুলগুলো শিক্ষা পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসতে পারে, মানুষ তার নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকবে। এটা তো একটা সরকারের কাজের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ, এগুলি করবে আশা করি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বুলডোজার নীতির বিরোধিতা করছেন এবং তিনি বলছেন যে এটা একটা বিশেষ সম্প্রদায়ের ওপরে আঘাত। আপনি কি এটাকে সমর্থন করেন? হ্যাঁ, এটা বিশেষ সম্প্রদায়কে এখন পর্যন্ত গিয়েছিলাম তো, যেটা দেখেছি সত্যি আঘাত হচ্ছে। কিন্তু মমতা ব্যানার্জি ভুলে যাচ্ছি না, এ পৌরসভার রাস্তাগুলোকে পরিষ্কারের নামেও কিন্তু বুলডোজার চালিয়েছিল কদিনে, বছর দুয়েক আগে কলকাতায় চালিয়েছিল, বিধাননগরে চালিয়েছিল। গরিব গ্রামের মানুষজন এসে কিছু ঠেলা লাগিয়ে ব্যবসা করছিল, সেগুলো ভাঙিয়েছিল। তখন মনে ছিল না। আর এখন আমি ইনলিগাল অকুপায়ারের বিরুদ্ধে, কিন্তু ইনলিগাল কনস্ট্রাকশনে আমি বিরুদ্ধে, কিন্তু সবাই একটা টাইম দেওয়া দরকার, একটা নোটিশ দেওয়ার পর নির্দিষ্ট টাইম দেওয়া দরকার, যে টাইমের পর এটা খালি করতে হবে। এখানে যেটা তিলজলায় যেটা হয়েছে তপসিয়াতে, সেটা নোটিশের মানে অ্যানাউন্সমেন্ট হয়েছে 1 ঘন্টার মধ্যে গুলো হচ্ছে। তাও তারাও জানেনি যারা ওয়ানার, তাদের আত্মীয় স্বজন বুলডোজার নিয়ে ভাঙচুর করছে, খবর ভিডিও পাঠিয়েছে। তারপরে দেখছি 80 বছর একজন বৃদ্ধাই ঘরে ছিল, সে হার্টের পেশেন্ট। ভাবতে পেরেছেন মালপত্রগুলো কিভাবে তারা বার করবে? মানে যা ইচ্ছা তাই হচ্ছে, শুধু ক্ষমতার অপব্যবহার। যাক, বলা হচ্ছে যে ইলিগাল কনস্ট্রাকশনের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, কিন্তু অ্যাকশন নেওয়ার ওয়েটাও ইলিগাল। তাহলে আপনার কি মনে হয় যে এই বুলডোজার নীতির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদ করছেন সেটা জারি থাকা দরকার? মমতা ব্যানার্জির প্রতিবাদটা কতটা লোক দেখানো প্রতিবাদ, বাস্তবিক অর্থ প্রতিবাদ। আজকে মমতা ব্যানার্জি যাওয়ার দরকার ছিল ওখানে, বুলডোজারের সামনে দাঁড়িয়ে যাওয়া। 80টা এমএলএ আছে, 42টা এমপি আছে লোকসভা রাজ্যসভা মিলিয়ে, তারা দাঁড়াবে না তো আর কে দাঁড়াবে? পশ্চিমবাংলার প্রধান অপোজিশন দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। তা না করে সব থেকে সেফ জোন কোর্ট এসে মিডিয়ার পাবলিসিটি নেবে, নিয়ে বলবে আমি অনেক কিছু লড়াই করেছি, দরকার ছিল ওখানে যাওয়া, তার পরিবর্তে তুমি কোর্টে এসেছি। কোর্টে আইনজীবীরা আসবে। মমতা ব্যানার্জি যে কোর্টে আজকে এসেছেন, যে প্রধান বিচারপতি ইজলাসে আসলেন, এটা কি এটা আইন বহির্ভূত হয়েছে না আইনের মধ্যে হচ্ছে? আমি প্রশ্ন রেখে দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে আসাকে কেন্দ্র করে চোর চোর স্লোগান হাইকোর্ট চত্বরে। দেখো, এটা নজিরবিহীন কাণ্ড। পশ্চিমবাংলার একাধিক মুখ্যমন্ত্রী, এর আগে মমতা ব্যানার্জি 8 নম্বর মুখ্যমন্ত্রী দেখা হয়, 8 জন আমাদের পশ্চিমবাংলা। তো আজ পর্যন্ত মানে কোনো মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে, এই কমেন্টসের সম্মুখীন হতে হয়নি। কারণ ক্ষমতায় থাকায় তিনি ক্ষমতার এত অপব্যবহার করেছে, মানুষ এখন রাগ মেটাচ্ছে। 1 মাস হয়নি একজন রাজ্যের প্রাক্তন হলো, তাকে চোর চোর মানুষ স্লোগান দিচ্ছে। মানে বুঝতে পারছেন কিভাবে দুর্নীতি করেছিল? বাংলায় যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলো, বেশিরভাগ মানুষ বলে থাকে এটা একটা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে এরা। তো সেই জায়গা থেকে আপনারা কি মনে করেন? আপনারা তো মুসলমান সম্প্রদায়ের মানুষজন, আপনারা কি মনে করেন সত্যি সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ আর সুরক্ষিত থাকবে না? এই সময় কথা বলবে। শুভেন্দু অধিকারী মহাশয় যখন ভোটে জিতের আগে পর্যন্ত উনি অনেক কথা বলেছেন, মুসলিম ধর্মকে টার্গেট করে অনেক, পুলিশ প্রশাসনকে তিনি গালি দিতে ছাড়েননি। কিন্তু যিনি শপথ নেওয়ার পরে তার প্রথম কথাটা কি ছিল, যেটা আমি দেখলাম মিডিয়ার মাধ্যমে, যে আমি এখন ওই ধরনের কোনো বক্তব্য দেবো না, আমি এখন সবার মুখ্যমন্ত্রী। অর্থাৎ চেয়ারে তিনি যে বসেছেন, যে চেয়ারটা সিএম এর চেয়ারে, তিনি এখন সংযত হয়ে সবার জন্য বলছেন। যত বেলা গড়াবে তখন বোঝা যাবে এদের মুভমেন্ট কোথায় কি হচ্ছে। মুসলিম সম্প্রদায়ের অবৈধ অনুপ্রবেশকারী, এই দুটো ব্যাপারকে একসাথে গুলিয়ে দেওয়া হচ্ছে, মোটেও উচিত নয়। শুভেন্দুবাবু বলেছিলেন 1.5 কোটি রোহিঙ্গা আছে পশ্চিমবাংলাতে, আর ভারত সরকার তথ্য দিচ্ছে সুপ্রিম কোর্টকে 40,000 একটু বেশি রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে। 23,000 হলো, 1.5 কোটি রোহিঙ্গা কোথায়? সর্বোপরি একজন মুসলিম সম্প্রদায়ের বিধায়ক হিসাবে কি বলবেন? আমি মুসলিম সম্প্রদায়ের বিধায়ক নয়, ভাঙড়ের বিধায়ক। আর ধর্মীয় পরিচয় আমার ইসলাম ধর্মের অনুসারী, আমি মুসলিম জাতি আমার। সর্বোপরি এতটুকুই বলবো আমি, যে
আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হোক বা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হোক, এই গাড়িটা যে যে ড্রাইভ করে নিয়ে আসছে ড্রাইভার, এ রুজি রুটি বার উঠবে কি করে সেটা আমার লড়াই। এ মাস গেলে অন্তত 20,000 টাকা তাদের ইনকাম করতে পারে, তার লড়াই। শুধু তাই না, আপনি হাইকোর্ট চত্বরে আশপাশে দেখবেন অনেকে ছোট ছোট চায়ের দোকান করে বিভিন্ন পেশার সাথে যুক্ত। এদের দিন গেলে ইনকাম বাড়বে কি করে, সেই লড়াইটা আমি করছি। সুতরাং কে হিন্দু কে মুসলমান আমি এই ভেদাভেদে যাই না, কারণ আমি বিপদে পড়লে তৎক্ষণিক উদ্ধার করতে আমি নিশ্চিতভাবে যে এগিয়ে আসবে তাকে জিজ্ঞাসা করবো না তুমি হিন্দু কি মুসলমান, তার মেয়েটা আমাকে উদ্ধার করো, এ কথা আমি বলবো না। আমি বিপদে পড়ছি, ভাই আমাকে বাঁচাও। তো সুতরাং আমি বিপদে পড়লে তখন ধর্ম কারো দেখবো না, কেউ আমাকে বাঁচাক। ঠিক একইভাবে আমি যখন ভালো আছি, আমি সামনেওয়ালা যারা বিপদে আছে তাকে বিপদ থেকে উদ্ধার করবো। সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, ওতে আমার কোনো লেনা দেনা নাই। একটা শেষ প্রশ্ন, বুলডোজার নীতির বিরুদ্ধে আপনি কি বিরোধী দলের বিধায়ক হিসাবে শেষ পর্যন্ত আদালতে যাচ্ছেন? অবশ্যই আমি আলোচনা করে এসেছি। দেখুন, অনৈতিক কাজকে আটকানোর জন্য কোনো অনৈতিক পন্থা অবলম্বন করা উচিত নয়। এটা কেমন হওয়া উচিত বারবার ছিল? বারবার সুপ্রিম কোর্ট এই বুলডোজার নীতির বিরোধিতা করেছে। আপনারা জানেন বারবার এলাহাবাদ হাইকোর্ট এই বিষয়ে অনেক ভাবিয়ে গেছে। Thank you. সুজিত ঘোষ গ্রেপ্তার, সুজিত ঘোষ গ্রেপ্তার হচ্ছে এবং তার সাথে একে একে তৃণমূলের আরো যারা বিধায়ক একে একে অ্যারেস্ট হচ্ছে। অনেক আগে গ্রেপ্তার